স্বাদ বদলের রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বর্ষার একটি ফল আনারস, সেই আনারসের পায়েসের রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি আনারস কুচি কুচি করে কেটে নিচ্ছি, খুব মিহি মিহি করে কেটে নিচ্ছি। এবার সেই কেটে নেওয়ার পরে আনারসে চিনি দিয়ে দিলাম। আমি প্রয়োজন যতটুকু দরকার ততটুকু চিনি দিলাম, আর দিলাম লবণ। এই দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম লবণ চিনি দিয়ে আনারসটাকে। গ্যাস জ্বলছে, এবার তাপ পেয়ে এটা আস্তে আস্তে রস ছাড়তে শুরু করবে চিনি আনারস থেকে। এইভাবে রস বেরোচ্ছে এখন। ভালো মতো সিদ্ধ হলে একটা দারচিনি দিয়ে দিলাম। এদিকে দুধ জাল দিয়ে রেখেছি, দুধ জাল দিয়ে যেই সর পড়ছে সরটাকে তুলে রাখছি। এটাতে আমি ক্রিম তৈরি করব। বাজারের ফ্রেশ ক্রিম, দামেও বেশি, আর এটা একেবারে টাটকা। এখানে আনারস ফোটানোর পরে যে জুসটা বেরিয়েছে সেখান থেকে আমি ছিবড়েটাকে আলাদা করে করে আবার সেটিকে ভালো করে ম্যাশ করে এর সাথে মিশিয়ে দিচ্ছি জুসের সাথে। এদিকে ফুটন্ত দুধে এখান থেকে আমি সর তুলে দিলাম, সেখানে 2 পিস ব্রাউন ব্রেড দিয়ে দিলাম। এটি যখন সফট হয়ে আসবে, দুধের সঙ্গে মিশবে, তখন একটা রাবড়ির মতো খেতে হয়। মুখে পড়লেই সরের মতো, পাউরুটির ফ্লেক্সগুলো মুখে যখন পড়ে তখন সরের মতো লাগে খেতে। সেই জন্য আমি এখানে এইটাই ব্যবহার করলাম। ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর এই মিষ্টি আইটেমটা করে খেতে পারেন। এইভাবে আমি খুব হালকাভাবে নাড়ব, দুধের সঙ্গে পাউরুটিটা যাতে একবারে ঘেঁটে না যায়, তবে আর স্বাদ থাকবে না। আমি গ্যাসটা অফ করে দিলাম এখন। পাউরুটি কিন্তু পুরোটা মেশেনি, এই আস্তে আস্তে নিজে থেকে ছাড়তে শুরু করবে ফ্লেক্সটা। এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম ঠিক যতটুকু আমার দরকার, প্রয়োজনের থেকে বেশি দেব না, তখন মুখ মেরে যাবে। এবার গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম দুধ পাউরুটির সঙ্গে। এটাই খেতে খুব টেস্টি হয়। তার মধ্যে যে আর যেই সব উপাদান মেশাবো সেটাই অতুলনীয় হবে স্বাদ। কিন্তু সবার আগে মাথায় রাখবো পাউরুটির ফ্লেক্সগুলো যেন ঠিক দানা দানাই থাকে, যাতে মুখে পড়লে সরের মতো মনে হয়। আমি এখানে চিনি দিলাম সামান্য পরিমাণে।
এখানে দিলাম কনডেন্স মিল্ক, এটা দারুণ স্বাদ হয় এই মিষ্টি আইটেমটি। এবারও খুব আলতো হাতে নাড়ছি, দেখতেই পাচ্ছেন পাউরুটির ফ্লেক্সগুলো কীরকম দানা দানা হয়ে আছে, সরের মতো। এবারে আমি যে সরটা তুলেছিলাম সেটাকে চিনি দিয়ে বিট করে নিচ্ছি। বেশ একটা ক্রিমের মতো হয়ে গেলে আমি এর মধ্যে ঢেলে দেব। আমি ক্রিমটা দিয়েও কিন্তু নাড়লাম না, যাতে ঘেটে না যায়। এবার ক্রিমটা বসে যাবে দুধ পাউরুটির মধ্যে, এমনিতেই এটা বসে যাবে দুধের মধ্যে। এবার দিলাম এলাচ দানা, খোসা শুদ্ধই দিয়ে দিয়েছি, একটু থেতলে নিয়ে। এবার আমি তৈরি করে রাখা আনারসের জ্যামটা মিশিয়ে দেবো এর মধ্যে। গ্যাস অফ আছে। এখানে আর একটু জাফরান আর একটু গোলাপ জল দিয়ে আমার রান্না শেষ।